খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া দেশের ক্রীড়াঙ্গনে। ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন শোকবার্তার পাশাপাশি স্থগিত করেছে সব ধরনের খেলাধুলা। মাশরাফি, সাকিব, লিটন, মিরাজ, জামাল, রাকিবরা মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে থমকে গেছে দেশের ক্রীড়াঙ্গনও, নেমে এসেছে শোকের ছায়া। শোক বার্তা দিয়েছে ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন সহ ক্রীড়া সংস্থা ও সংগঠনগুলো। আপসহীন নেত্রীর মৃত্যুতে খেলাধুলার অপূরণীয় ক্ষতি ও তার অবদানের কথা তুলে ধরা হয়েছে। মহাপ্রয়াণে খেলা নয়, বিসিবি স্থগিত করেছে বিপিএলে মঙ্গলবারের 2 ম্যাচ। সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রংপুর ম্যাচ বুধবার দুপুর 3টা ও রাত 8টায় অনুষ্ঠিত হবে। 1 জানুয়ারি পর্যন্ত স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ফেডারেশন কাপের ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিন হয়নি নোয়াখালীতে অনূর্ধ্ব 15 জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালও। তবে দুদলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয়া হয়েছে পুরস্কার। এছাড়া নারী ফুটবল লিগের দ্বিতীয় দিনের ম্যাচগুলোও মাঠে গড়ায়নি। ব্যক্তিগতভাবেও শোক প্রকাশ করেছেন ক্রীড়াবিদরা। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে লিটন দাস, মেহেদী মিরাজরা সাবেক প্রধানমন্ত্রীকে জানিয়েছেন শ্রদ্ধা। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, স্ট্রাইকার রাকিব হোসেনরাও শোকাহত। আমি কথা বলেছি। সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক কাছ থেকে দেখেছেন খালেদা জিয়াকে, করলেন স্মৃতিচারণ। তিনি খেলোয়াড়দেরকে খুব পছন্দ করতেন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ম্যাডামকে যে ম্যাডাম আমাদের এই ভবিষ্যৎ কি, আমরা কি করব। তিনি তখন একটি কথা বলেছিলেন যে আমিনুল, আমি কখনো প্রধানমন্ত্রী হতে চাই না, আমি ক্ষমতা চাই না, আমি শুধু চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, এটুকুই আমার চাওয়া। আবাহনী, মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাব, বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।